এবার বিস্ফোরক অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট করে বিতর্কে বিধাননগর এলাকার একজন সমাজকর্মী বাপন দাস শনিবার দুপুরে ওই সমাজকর্মীর বিরুদ্ধে ইসলামপুর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করলেন ইসলামপুর পৌরসভার কাউন্সিলররা। অভিযোগ, ইসলামপুর মহকুমা হাসপাতালে রক্তের দালালদের নাম্বার দিচ্ছেন ইসলামপুর পৌরসভার পৌরপিতা। 5,000 টাকা দিয়ে সেই রক্ত বিক্রি করছেন দালালরা। এই অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট করে বিতর্কে বাপন দাস নামে ওই সমাজকর্মী, শুধু তাই নয়, তার চেয়ারও খেয়ে নেবেন তিনি। সেই অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট করতেই হইচই শুরু হয়েছে ইসলামপুর শহর জুড়ে। যদিও পরে সেই পোস্টটি এডিট করা হয়েছে। এডিট করে পৌরপিতার জায়গা নাম না করে পৌরসভার একজন কাউন্সিলরের ওপরে আঙ্গুল তোলা হয়েছে। শনিবার সেই পুলিশ কর্মীর বিরুদ্ধে আইনি সঠিক তদন্ত করে আইনি পদক্ষেপের দাবি তুলেছেন এবং আগামী 24 ঘন্টার মধ্যে এই ঘটনার কোনো পদক্ষেপ গ্রহণ করা না হলে আরো বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন কাউন্সিলররা। কি ভাই, তুমি একজন এনজিওর চালাচ্ছ, একজন সেক্রেটারি, তুমি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স নামে। তোমাকে আমি সেভারাল টাইম চাঁদা দিয়েছি কাজ করবার জন্য, মানুষের সেবা করবার জন্য। তুমি রাজনৈতিক কথাবার্তা বলছো, চেয়ার খেয়ে নিব, দেখে নিব, এগুলো তো অফেন্সিভ কথাবার্তা, আনপার্লামেন্টারি কথাবার্তা, যেগুলো একটা সুস্থ মস্তিষ্কের লোক বলতে পারে না। ওর কাছে যদি অথেন্টিক প্রমাণ থেকে থাকে, কোনো কাউন্সিলর বা কাউকে পাঠাইছে কোনো দালালের কাছে, সেই দালাল মাধ্যমে রক্ত নিচ্ছে, তার কাছে যদি অথেন্টিক প্রমাণ থাকে, সে লিখিতভাবে কমপ্লেন করুক। আমরাও তাকে সহযোগিতা করব, যে কে এই ধরনের কাজ করছে, কোন কাউন্সিলর করছে, আমরাও তাকে সহযোগিতা করব। কিন্তু তিনি করেননি, বরঞ্চ আমাদের সম্মানীয় পৌরপিতা শ্রী কানাইলাল আগরওয়ালার সম্বন্ধে বাজে কথা বলেছেন এবং সমস্ত কাউন্সিলর, অর্থাৎ 17টা কাউন্সিলর, এখানে বিজেপিরও কাউন্সিলর আছে, তৃণমূলের কাউন্সিলর আমরা আছি, সিপিএম এর কাউন্সিলর আছে, নির্দল কাউন্সিলর আছে, সবাইকে অপমান করেছে। এই অপমান মেনে নেওয়া যায় না। এই হিম্মতটা তার কোথা থেকে আসবে? কে সুশ্রী দিচ্ছে এর পিছনে? যদি তার কাছে সত্যিকারে কোনো প্রমাণ থাকে, তার উচিত ছিল লিখিতভাবে কমপ্লেন করা এবং চেয়ারম্যানের সঙ্গে আছে আলোচনা করা, যে চেয়ারম্যান সাহেব, এই ধরনের কথাবার্তা আপনার সম্বন্ধে শুনছি বা আপনার কাউন্সিলরদের সম্বন্ধে শুনছি, এটা কি ঠিক হচ্ছে, এটা কি হওয়া উচিত? সেটা না করে উনি সোশ্যাল মিডিয়াতে এখন গোটা ভারতবর্ষের ব্যাপারটা জানতেছে। তার মানে আমরা দালাল? আমরা নিজের গায়ে রক্ত দিয়ে দিই মানুষকে। আমাদের ছাত্র সংগঠন আছে, আমাদের যুব সংগঠন আছে, এরা মানুষের জন্য কাজ করে। আমরা প্রতি 2 মাস অন্তত আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করি, যাতে মানুষকে পরিষেবা দেওয়া যায়। যখন রক্ত থাকে না ইসলামপুর হাসপাতালে, আমাদেরকে জানানো হয় হাসপাতাল থেকে যে আপনারা একটা রক্তদান শিবির করুন। রক্ত নাই আমাদের হাসপাতালে, রক্ত শূন্য হয়ে গেছে, মানুষকে পরিষেবা দিতে পারছে না। এত পরিষেবা দেওয়ার পর যদি এই ধরনের অপমান কেউ করে, তাকে আমরা ছেড়ে কথা বলবো না। আজকে আমরা লিখিত দিয়েছি, 24 ঘন্টার মধ্যে যদি এর অ্যাকশন না হয়, তারপরে কি দ্বিতীয় স্টেপ নিব পরবর্তীতে আপনাদের অবশ্যই জানাবো আমরা। এবং লুকিয়ে তো আন্দোলন হবে না, আন্দোলন তো মাটিতে হবে, রাস্তায় হেঁটে হবে। আপনারা দেখতে পারবেন যে ওর বিরুদ্ধে কি আন্দোলন হচ্ছে। বোর্ড মিটিং এর পরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারলাম যে আমাদের শ্রদ্ধেয় কানাইলাল আগরওয়ালা চেয়ারম্যান ইসলামপুর মিউনিসিপ্যালিটি, উনার এগেনস্টে, এবং সাবসিকুয়েন্টলি আরও জানতে পারলাম অল কাউন্সিলরের এগেনস্টে এখানটায় আমরা পরিচিত বাপন দাস বলে একজন, যিনি ইসলামপুরের স্থায়ী বাসিন্দা নয়, বহিরাগত। যাই হোক, উনি সিস্টার অ্যান্ড ব্রাদার্স একটা ওয়েলফেয়ার এনজিও চালান, সেই সুবাদেই আমাদের সাথে পরিচয়। উনি একটা পোস্ট করেছেন যে এখানটায় রক্ত যদি কারো প্রয়োজন হয়, তা উনি চেয়ারম্যান নাকি সেই রক্ত যাদের প্রয়োজন তাদেরকে বিভিন্ন দালালের নাম্বার দেন। এবং উনি আরও পোস্ট করেছেন ওই রক্তের জন্য নাকি 5,000 টাকা লাগে। তো যা নাকি আমাদের আমরা যথেষ্ট ঘৃণার সাথে এই উক্তিটাকে দেখছি। কারণ আমরা প্রত্যেকটা কাউন্সিলর, অর্থাৎ 17টা ওয়ার্ডের কাউন্সিলর প্রতিনিয়ত মানুষের সেবার জন্য নিয়োজিত। যদি কারো রক্ত লাগে আমরা হসপিটাল ছুটে যাই। ইভেন কি রিসেন্টলি আমরা দেখেছি 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর
হারাধন নিজে রক্ত দিয়েছে, তার ওয়ার্ডের কোনো রক্তের প্রয়োজন ছিল তাকে রোগীকে। তো এইরকম পরিষেবা দেওয়ার পরেও এইরকম উদ্দেশ্যমূলক কথাবার্তা, নিন্দাকর কথাবার্তা বলাতে আমরা যথেষ্ট দুঃখিত। এবং শুধু তাই নয়, মুজফ্ফর হোসেনকে যেহেতু একজন কাউন্সিলর এবং দীর্ঘদিনের কাউন্সিলর, আজকে 20 বছর এর কাউন্সিলর, উনি রীতিমতো বিভিন্ন পরিষেবা, বিভিন্ন সামাজিক কাজে নিজেকে মানে অলওয়েজ এনগেজ করে রাখে। উনাকে লোক মারফত কথা দিয়েছে, যখন উনি ওই কথাটা কোশ্চেন রেজ করেছেন, সেই বাপন দাস নাকি বলেছে যে উনি 5 লাখ টাকা ডিমান্ড করেছে, তাহলে নাকি এই উক্তিটাকে উনি উইথড্র করে নেবেন। আমরা বুঝতে পেলাম না যে এই উক্তি তার সত্যতা কোথায়। যাই হোক, আমরা অ্যাপারেন্টলি সকল কাউন্সিলর মিলিতভাবে একটা সিদ্ধান্ত নিয়েছি, এই উক্তির এগেনস্টে সোশ্যাল মিডিয়ায় যেটা পোস্ট করেছেন উনি, তার এগেনস্টে আমরা সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করলাম। আমাদের দীর্ঘ আশা যে সাইবার ক্রাইম প্রপার এনকোয়ারি করে কালপিটের এগেনস্টে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। তো আমি মনে করি একজন সুস্থ মস্তিষ্কের লোকের কথা নয়, কারণ কারো পোস্ট, কারো চেয়ার খেয়ে নেবে, এটা তো জন্তু জানোয়ারের কথাবার্তা হতো, খাওয়া কথাটা। রাজনৈতিক কথাবার্তা হতো তো ফিল্ডে আসুক। আমরা তো আর কারো দয়াতে নেই, রীতিমতো প্রত্যেকটা জনগণের আশীর্বাদ নিয়ে রীতিমতো ইলেকশনে জিতে আমরা কাউন্সিলর হয়েছি। আজকে 17 জন কাউন্সিলর, আমাদের চেয়ারম্যানও প্রথমে কাউন্সিলর, তারপর আমাদের সকলের যেহেতু শ্রদ্ধেয় উনি চেয়ারম্যান। আজকে যে এফআইআরটা হলো, এটা কি বোর্ড মিটিং এর সিদ্ধান্তে হলো? নো, প্রত্যেক বোর্ড মিটিং এর সিদ্ধান্ত না, আমাদের কাউন্সিলরদের সিদ্ধান্ত। যেহেতু আজকে বোর্ড মিটিং এর পরে এটা আমরা জানতে পেরেছি, সেহেতু আমরা সকল কাউন্সিলরকে একটা জায়গায় পেয়েছি এবং সকল কাউন্সিলরই এটা নিন্দা করেছেন এবং এর সুষ্ঠু আইনগত বিচার হোক, এটা আমরা আশা রাখি। ক্ষেত্রে কি পুলিশকে কোনো আলটিমেটাম দেওয়া হচ্ছে যে এতদিনের মধ্যে দুষ্কৃতির কারণে? না, এটা আলটিমেটাম কিছু নেই। 17টা ওয়ার্ড অর্থাৎ ইসলামপুর শহর, এখন ইসলামপুর শহরের প্রতিনিধিরা যদি পুলিশের কাছে এসে আলটিমেটাম দেয় তো সাধারণ পাবলিক কি হবে? আমরা আশাবাদী যে উইদিন ভেরি শর্ট পিরিয়ড এটা নেসেসারি অ্যাকশন ওনারা নেবেন। তা তো আমাদের জানা নাই। হ্যাঁ, কেউ যদি পুলিশ কর্মী হয়, কেউ আইনজীবী হয়, আইনটা সবার জন্য এক, ভারতের সংবিধান। এখন পুলিশ কর্মী হয়ে যাতা বলবে, রাতের অন্ধকারে বলবে, আর সকালবেলা চেয়ারম্যানের পাঁচের বলে স্যার বলবে। আর ইসলামপুর শহরের প্রতিটা কাউন্সিলর বা আমরা ওনাকে ভালো ভেবেছিলাম, ইসলামপুর শহরে উনি একটা রক্তদান করছে, এটা করছে। আর রক্তদান আমি কে করছে? ও তোর ব্যানারটা শুধু আছে। ইসলামপুর শহরে প্রতিটা কাউন্সিলর ওকে সহযোগিতা করে। রাতে একটা পোস্ট করছে, একটু পরে পোস্টটা ডিলিট করছে, কি করছে। আমরা দেখছি যে আমরা দুধ দিয়ে কালসাপ পুষেছি। ইসলামপুর শহরে চেয়ারম্যান সাহেবকে যে অপমান করবে তাকে কিন্তু ইসলামপুর শহরে আমরা মেনে নেব না। একটা আমাদের 45,000 ভোটারের জনপ্রতিনিধি দাঁড়িয়ে রয়েছে, ও বলছে যে আমাদের যে পোস্টটা দেখে আমাদের ছিল তো ইসলামপুর শহরের মান সম্মান নিয়ে ছিনিমিনি করছে। ইসলামপুর শহরবাসী একজন সুস্থ নাগরিক হিসেবে বলছি, তার তীব্র প্রতিবাদ করি। বাবন দাসকে ইসলামপুর শহর থেকে আমরা ঢুকতে চাই না। কোনো অনুষ্ঠান কি, সব অনুষ্ঠান কি বয়কট করা হবে? না, সিস্টার বাতাস যদি অনুষ্ঠান করে আমাদের কোনো আপত্তি নেই। তাও সেখানে যদি দাঁড়িয়ে যে এরকম দুধসাপ যে কালসাপ থাকে, তাও সেই অনুষ্ঠানকে আমরা ব্যক্তিগত স্তরে আমরা যাব না। উনি যে ডিপার্টমেন্টে আছে, এটা জনপ্রতিনিধি হিসেবে এসছি, আমাদের অভিভাবককে অপমান করা হয়েছে, 17টা কাউন্সিলরকে অপমান করা হয়েছে। তার জন্য আমরা আইনের দ্বারস্থ হয়েছি, কাউন্সিলররাও আইনের দ্বারস্থই হবে এবং আইন কি ব্যবস্থা নেয় আমরা উত্তরণ কর্তৃপক্ষকে জানিয়েছি, আমরা দেখব। এবং ইসলামপুর শহরে যে মান সম্মান অক্ষুণ্ণ থাকে তার জন্য আমরা এর তীব্র প্রতিবাদ করি এবং দোষীর অ্যাজ আর্লি এজ পসিবল 24 ঘন্টার মধ্যে শাস্তি চাই। আমরা যদি 24 ঘন্টার মধ্যে শাস্তি না হয়, তারপর আমরা ভেবে দেখবো কি করবো। একটা আওয়াজ উঠেছিল যে যদি দ্রুত সমাধান না হয়, সেটা আমরা 17টা কাউন্সিলর মিলে বসে আলোচনা করে দেখবে। দেখুন, রাতের অন্ধকারে একজন মানুষ এসে সমাজ সংস্কার করছে, সে ফেসবুকে কি পোস্ট করার পর পোস্টটাকে এডিট করছে, এটার মানে ওটা। আর ইসলামপুরের পৌরপিতা মানে আমাদের কানাল এলাকার বল, ইসলামপুরের কানাল এলাকার সেন্টিমেন্ট। উনি ছেলেখেলা করছে ওনার বরদাস্ত বল। সাবধান হয়ে যান আপনি, কানাল এলাকার ছেলেখেলা করবেন না। উনি আমাদের সেন্টিমেন্ট। ইসলামের 17টা কাউন্সিলর যারা নির্বাচিত প্রতিনিধি ভোটে দিয়েছে, আপনার দয়া কিনা মানুষ নির্বাচিত করেছে, মানুষের কাছে আপনার যদি অভিযোগ থাকে পার্টিকুলার কাউন্সিলর আপনি লিখিত ডায়েরি করুন, তার ইনভেস্টিগেশন হবে, তার শাস্তি হবে। আর আপনি যদি ভুল থাকেন আপনি শাস্তির জন্য তৈরি থাকুন, দেখে নেবো আমরা আপনাকে।